সম্মানিত দর্শক, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খুব বেশি লম্বা নয়, শর্টকাটের মাঝে আমরা মাত্র 6টা জিনিস জানবো। যে 6টা জিনিস এমন, অর্থাৎ 6টা গীবত আসলে কিন্তু এগুলো গীবত নয়। 6টি গীবত এমন যেগুলো মূলত গীবত নয়, গীবতের আওতায় পড়ে না। অর্থাৎ এই 6টি গীবত সহজে এই 6টি গীবত জায়েজ আছে। তো কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা যে 6টি গীবত, তার মধ্যে প্রথম নম্বর গীবত হলো, 1 নম্বর গীবত মূলত এটা গীবত নয়, এটা জায়েজ আছে। এটি হচ্ছে মাজলুম ব্যক্তি। যদি কোনো ব্যক্তির উপর অত্যাচার করা হয়, এই অত্যাচারিত ব্যক্তি জালিমের বিরুদ্ধে গীবত করা এটা জায়েজ আছে। এটা হলো প্রথম নম্বরের গীবত, এটা জায়েজ। তো সম্পূর্ণ দলিল আকারে আমি বক্তব্যটা দিতে চাইলাম না, কারণ কেউ যদি দলিল আকারে চায় পরবর্তীতে তাইলে অবশ্যই দিতে পারবো। এখন যাতে করে ভিডিওটা সংক্ষিপ্ত হয়, এজন্য মূল বিষয়গুলো আমি বলতেছি। প্রথম নম্বর, মুসলিম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, এই ব্যক্তি জালিমের বিরুদ্ধে মুখ খুলতে পারবে, এটা গীবত হবে না। নাম্বার 2, কোনো অপরাধী ব্যক্তিকে এই অপরাধ থেকে বাঁচানোর জন্য, অপরাধ থেকে ফিরানোর জন্য ওই ব্যক্তির গীবত করা জায়েজ আছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো, কোনো অপরাধী ব্যক্তি তার বিরুদ্ধে ফতোয়া আনার জন্য মুফতি সাহেবের নিকট তার গীবত করা জায়েজ আছে। এই সময় যদি তার সম্পূর্ণ পাপ মুফতি সাহেবের নিকট বলা না হয়, গীবতের এ সময় যদি গীবতের চিন্তা করা হয়, তাইলে মুফতি সাহেব পুরো বিষয়টা বুঝতেও না, ফতোয়া দেওয়া সম্ভব হইতো না। অতএব কোন মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া আনার জন্য গীবত করা এটা জায়েজ আছে। এটা হলো 3। 4 নম্বর হলো, কোনো মুসলমান ব্যক্তিকে সতর্ক করা। বিভিন্ন দিকে মুসলমান ব্যক্তিকে সতর্ক করা যায়। যদি কোনো মানুষের মন্দ কোনো আচরণ থাকে, তাহলে এই মন্দ ব্যক্তির থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ আছে। মনে করেন এই মন্দ ব্যক্তি, এই ব্যক্তির চরিত্র ভালো না, অথবা এই ব্যক্তির ব্যবহার ভালো না, নেচার ভালো না, এই ব্যক্তির গীবত করে অন্য মুসলমান ভাইকে বাঁচানো এটা শরীয়তে জায়েজ আছে। এটা মূলত গীবত হবে না। 4 নম্বর। 5 নম্বর হলো, প্রকাশ্যে পাপকারী। মনে করেন একজন ব্যক্তি, একজন মুসলমান, একজন ব্যক্তি প্রকাশ্যে পাপ করে, প্রকাশ্যে জুয়া খেলে, প্রকাশ্যে মদ্যপান করে, প্রকাশ্যে ব্যভিচার করে, এই ব্যক্তির বিরুদ্ধে এই ব্যক্তির গীবত করা শরীয়তে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। 5 নম্বর। 6 নম্বর হলো এমন একটি গীবত, মনে করেন কোন ব্যক্তি তার পরিচয় দেওয়ার জন্য গীবতের প্রয়োজন। গীবত এমন একটা জিনিস, যদি কোনো মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি স্বাভাবিক না হয়, অস্বাভাবিক কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়, এগুলো নিয়ে আলোচনা করা এটাও কিন্তু একটা গীবত। মনে করেন কোনো মানুষ কানা, অথবা কোনো মানুষ খুব বেশি কালো, অথবা মোটা, অথবা লুলা, এরকম কোনো অস্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যদি কোনো মানুষের থাকে, তাহলে এটাও কিন্তু গীবতের আওতায় পড়ে। যদি আপনি তার অনুপস্থিতিতে এসব নিয়ে আলোচনা করেন, অথবা এগুলো দিয়ে যদি কোনো মানুষকে নাটাইতে চান, ব্যঙ্গ করেন, এটাও গীবত। মনে করেন কোনো মানুষের গলার কণ্ঠ সুর বড়, আওয়াজ বড়, তার অনুপস্থিতিতে তার কণ্ঠ সুরকে আপনি নকল করে মানুষকে মজা দিলেন, এটাও কিন্তু একটা গীবত। তো কোনো মানুষের যদি এরকম কোনো বদভ্যাস, এরকম কোনো অস্বাভাবিক কোনো কিছু মানুষের থাকে, তাহলে পরিচয়ের জন্য সাময়িক তার গীবত করা জায়েজ আছে। যেমন তার সঠিক নামে কেউ তাকে চিনতেছে না, তখন তার কোনো রকম চির বলেন, সিলেটি ভাষায় চির বলে, কোন রকম মন্দ নাম যেটা সে শুনলে অপছন্দনীয় মনে করে, এটা পরিচয়ের জন্য বলা, এটা জায়েজ আছে। এই 6টি জিনিস, এই 6টি গীবত করা এটা জায়েজ আছে। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হচ্ছে, যদি কোনো মানুষ অতীতে এমন কোনো কার্যকলাপ করে থাকে, অতীতে কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে এমন কোনো কাজ করে থাকে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম মাসুম না, এরকম ভ্রান্ত আকীদা যদি কোনো মানুষ ছড়িয়ে থাকে, এই ব্যক্তির গীবত করে মুসলমানদেরকে বাঁচানো এটা জায়েজ আছে, এটা না জায়েজের কিছু না। এই 6 জিনিস